হ্যালো ভিউয়ার্স, সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন, পার্টিসিপেট করেছেন বা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন বা করবেন, সবার জন্যই আমার পরিচয় হচ্ছে আমি আহমদ মুস্তফা খান চৌধুরী এবং সংক্ষেপে আমি আমার নামকে বলি এফকে। ছবিতে যাকে দেখতে পাচ্ছেন সেই ব্যক্তিটি আমি। আমার এই ভিডিওটি মূলত বিগিনার্স লেভেলের শিক্ষার্থীদের জন্য যারা মাইক্রোসফট অফিস 365 এর উপরে, এটা 2019 সাল, 2019 সরি, মাইক্রোসফট অফিস 2019 এর উপরে শিখতে চান তাদের জন্য এই কোর্সটি মূলত আমি ডিজাইন করেছি এবং এটা একদম বলা যায় বেসিক থেকে আমি শুরু করেছি। খুবই বেসিক থেকে, যেমন মাউস কিভাবে আপনি মুভ করবেন সেটার ভিডিও, কিবোর্ডের পরিচিতি। তো এক্সপার্টদের জন্য, যারা অ্যাডভান্স লেভেলে ইতিমধ্যেই আছেন তাদের জন্য এই মুহূর্তে না, আরো পরের, অর্থাৎ আরো 4-5টা পরের ভিডিওতে তারা হয়তো আনন্দ পাবেন। তো যে কারণে আমার এই ভিডিওটা বাংলায় করা, আমি হয়তো ইংলিশ ভার্সনটা খুব দ্রুত একসময় আপলোড করব সবার জন্য, কিন্তু বাংলাতে এই জন্য করেছি। দেশে ও বিদেশে অনেকেই আছেন যারা ইংলিশের ভিডিওটা বা ইংলিশ বুঝতে একটু সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে যদি বাংলাতে তাদেরকে বোঝানো যায়, অনেকে আগ্রহী কম্পিউটার কোর্স করার জন্য, বিশেষ করে যেটা নিত্য প্রয়োজনীয় মাইক্রোসফট অফিস কোর্সগুলো, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, পাওয়ার পয়েন্ট ইত্যাদি। অনেকে শিখতে আগ্রহী কিন্তু ইংলিশের একটু দুর্বলতার কারণে তারা শিখতে পারে না। তো সেই জন্য আমি পুরো কোর্সটাই বাংলাতে করেছি, যাতে করে সবার জন্য বুঝতে সুবিধা হয়, এবং পরবর্তীতে আমি অত ইংলিশ ভার্সন আনবো। এছাড়াও কম্পিউটারের উপরে আরো অ্যাডভান্স লেভেলের কোর্স, বিশেষ করে আমি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, আমি সেই অ্যাডভান্স লেভেলের কোর্স বিশেষ করে সিসিএনএ বা সিসিএনপি এবং সম্ভব হলে সিসিআই ইত্যাদি কোর্সগুলো আমি একটা সময় ইন্ট্রোডিউস করব। তারা অ্যাডভান্স লেভেলের কোর্স, যেমন বিশেষ করে আমি নেটওয়ার্কিং এর উপরেই যেহেতু আছি, সিসিএনএ, সিসিএনপি ইত্যাদি কোর্স গুলো করতে আগ্রহী বাংলাতে, অবশ্যই আমি ইংলিশের ভার্সনটা এই কারণে করছি না, কারণ ইংলিশ অলরেডি অ্যাভেলেবল অনেক পর্যায়ে ইংলিশ ভিডিওগুলো পাওয়া যায়, কিন্তু বাংলা ভিডিও কম। তো যারা আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার এখানে দেওয়া আছে ইমেল অ্যাড্রেস, সেখানে। এবং সর্বশেষ হচ্ছে যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, যাতে করে আপনারা নতুন কোনো ভিডিও আমি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমরা এই চ্যানেলটি মূলত এডুকেশন লেভেলের, অর্থাৎ আমি চেষ্টা করছি কম্পিউটার রিলেটেড কোর্সগুলোকে সহজে অ্যাভেলেবল করার জন্য, এবং বাংলাতে ইংলিশ ভার্সনের জন্য আমি অন্য একটা চ্যানেল, এই চ্যানেলেই করতে পারি, অথবা অন্য একটা চ্যানেল আমি ইংলিশ ভার্সনটা সবার জন্য আপলোড করব, সো দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড দে ক্যান ওয়াচ and they can learn through this video. তো আসুন এখন আমরা মূল পর্বে চলে যাই, অর্থাৎ আমাদের যে মাইক্রোসফট অফিস 365 কোর্স, যেটা নিয়ে আমি এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। সেখানে এখানে একটু বলে রাখি যে আপনারা কিভাবে শিখবেন, যারা একদম কিছু জানেন না বা যারা শিখছেন, হয়তো আমার ভিডিও যদি তাদেরকে সাহায্য করতে পারে, তো সেক্ষেত্রে শেখার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে বা পন্থা হচ্ছে প্র্যাকটিস। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত দ্রুত শিখবেন, তত এক্সপার্ট হবেন। প্র্যাকটিস ছাড়া সম্ভব না। প্রতিদিন আপনি চেষ্টা করবেন, বা হাফ অ্যান আওয়ার অ্যাটলিস্ট, যদি সম্ভব হয় 1 ঘন্টা প্রতিদিন কমপক্ষে চেষ্টা করবেন যতটুকু। এবং আমার যে ভিডিও টিউটোরিয়াল গুলো আমি যেভাবে সাজিয়েছি, আপনি দেখবেন যে আমার চ্যানেলে যদি যান, আপনি দেখবেন একটা প্লে লিস্ট ক্রিয়েট করা আছে। মাইক্রোসফট ওয়ার্ড এর উপরে একটা প্লে লিস্ট থাকবে, মাইক্রোসফট এক্সেল এর উপরে একটা থাকবে, মাইক্রোসফট অ্যাক্সেস এর উপরে। তো আপনি কি করবেন, প্লে লিস্টে যে প্লে অল দিবেন, বা ও প্লে লিস্টের মধ্যে আমি সাজিয়ে রেখেছি প্রথমে ইন্ট্রোডাকশন, তারপরে পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তো আপনার বুঝতে সুবিধা হবে যে প্রথমে আপনাকে পার্ট 2 কমপ্লিট করতে হবে, এরপরে পার্ট 1 কমপ্লিট করতে হবে, তারপরে পার্ট 2। সো যখন পার্ট 1 বা এক একটা ভিডিও আপনি প্রথমবার দেখুন, প্রথমবার দেখার পরে দ্বিতীয়বার দেখুন, দ্বিতীয়বারের পরে আপনি গিয়ে
এটাকে প্র্যাকটিস করুন। এবং প্র্যাকটিস করবেন কিভাবে? যখন দেখছেন, যে মুহূর্তে দেখছেন ওই মুহূর্তে ওই জিনিসটাই আপনি করতে থাকেন, এবং অ্যাটলিস্ট আমি বলবো 5 বার করে ট্রাই করবেন। 5 টাইমস ট্রাই করার পরে ওই জিনিসটা আপনার কাছে সহজ হয়ে যাবে। এটা আমার একটা অ্যাডভাইস আপনাদের প্রতি, যে কিভাবে প্র্যাকটিস করবেন, কিভাবে দ্রুত শিখবেন। আমি খুঁটিনাটি বিষয়ের উপরও জোর দিয়েছি যাতে করে আপনাদের শিখতে সুবিধা হয়। এখন চলুন আমরা দেখি মাইক্রোসফট অফিস 365 অ্যাকচুয়ালি আমরা কি কি শিখবো। তার আগে আমরা দেখে নিই মাইক্রোসফট অফিস 365 বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে। তো মাইক্রোসফট অফিস হলো আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস সম্পর্কে আমরা পরিচিত আছি। যখন আমি যে কম্পিউটার অপারেটিং সিস্টেমটা ইউজ করছি, এটা হচ্ছে উইন্ডোজ 10। তো উইন্ডোজ 10 ইন্টারফেস যারা অনেক আগেরকার উইন্ডোজ ইউজ করছেন, অর্থাৎ উইন্ডোজ 7 বা রাইট উইন্ডোজ 7 আমি লাস্ট যখন ইউজ করেছিলাম খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছি। সো উইন্ডোজ 10-এ অনেকটা চেঞ্জ আছে। অনেকে হয়তো যদি সরাসরি উইন্ডোজ 10 ইউজ না করে থাকেন অনেকদিন উইন্ডোজ 7-এ পরে বা উইন্ডোজ 10 রিসেন্টলি, তাহলে সেক্ষেত্রে একটু ব্রাউজ করতে সমস্যা হবে। তো যেটা বলছিলাম যে মাইক্রোসফট অফিস বলতে যদি আপনি স্টার্ট মেনুতে যান, এটা হচ্ছে স্টার্ট মেনু, উইন্ডোজ এর একটা সাইন এখানে দেওয়া আছে। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন বাম দিকে এই কম্পিউটারের মধ্যে ইনস্টল হওয়ার সমস্ত প্রোগ্রামগুলো ও দেখাবে, অ্যাপ্লিকেশনগুলোকে দেখাবে। সেখান থেকে এই যে এখানে দেখুন যে হলুদ বক্সের মধ্যে অফিস লেখা আছে, অফিসের মধ্যে যদি আপনি ক্লিক করেন, ক্লিক বলতে আমার মাউস এবং কিবোর্ড রিলেটেড যে ভিডিও কোর্সটা আছে ওটা দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। ক্লিক বলতে আমি লেফট মাউস ক্লিক করাকে বোঝাচ্ছি। যখন আপনি মাইক্রোসফট অফিস, এটা একটা টোটাল প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে অ্যাকচুয়ালি আরো সফটওয়্যার আছে। কি কি সফটওয়্যার আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ান নোট। অ্যাক্সেসটা কেন এখানে দেয় নাই আমি জানি না, বাট অল ইউর অ্যাপস যদি আপনি দেন, তো সেক্ষেত্রে হয়তো অফিসের মধ্যে আরো যে নতুন নতুন জিনিসগুলো আছে সেগুলো টোটালটাই এখানে সে দেখাচ্ছে। বাট আমি যেটা আপনাদের শেখাবো সেটা হচ্ছে ওয়ার্ড, এক্সেল, লিটল বিট অফ পাওয়ার পয়েন্ট, অ্যান্ড অফকোর্স মাইক্রোসফট অ্যাক্সেস। আমি এখানে দেখছি না কোথায়, বাট মাইক্রোসফট অ্যাক্সেস আমরা দেখব। তো এবারে দেখে নিই যে প্রত্যেকটা ইন্টারফেস বা দেখতে কেমন। তো আপনি যখন মাইক্রোসফট ওয়ার্ড অন করবেন তখন এরকম একটা, ফার্স্ট আমরা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে বলছি। মাইক্রোসফট ওয়ার্ড অন করবেন তখন এরকম একটা জায়গা আসবে, এরকম একটা ফ্রন্ট পেজ আসবে, এরকম একটা জিনিস আসবে যেখানে আপনি মাইক্রোসফট ফ্রন্ট পেজ। তো এটাই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আপনি লেখালেখি যাবতীয় কাজগুলো সেরে নিতে পারেন। যেমন লেখালেখি বলতে আমরা বুঝি লেটার লেখা, এসে লেখা, প্যারাগ্রাফ যদি লিখতে চান লেখা, টু হুম ইট মে কনসার্ন, অর্থাৎ যাবতীয় জিনিস যা কিছু। যেমন আপনি যদি নিতে যাই আমরা দেখি রিজিউমি লিখতে পারেন, ব্রোশিওর তৈরি করতে পারেন। বিভিন্ন ধরনের লেখালেখির কাজের জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করব। মাইক্রোসফট ওয়ার্ডের পরেই যে কোর্সটা আমরা করবো সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেলটা হচ্ছে গাণিতিক হিসাব নিকাশের জন্য। গাণিতিক হিসাব নিকাশ যখন আপনি করতে যাবেন, অর্থাৎ মাইক্রোসফট এক্সেল দিয়ে আপনি সহজেই আপনার একটা বাজেট তৈরি করে নিতে পারেন। এটা যদি আমি বলি আপনার ব্যক্তিগত বাজেট, সেটা করতে পারেন। আপনি স্যালারি শিট তৈরি করতে পারেন, অর্থাৎ এভরিথিং দ্যাটস ক্লোজ টু ক্যালকুলেশন আমরা মাইক্রোসফট এক্সেল ইউজ করব। মাইক্রোসফট এক্সেল যখন অন করবেন সেটা এরকম দেখতে। আমরা যদি একটু ভিতরে ঢুকি মাইক্রোসফট এক্সেলে, তাহলে এরকম একটা পেজ, ফ্রন্ট পেজ আসবে, যেখানে যে ছোট ছোট ঘরগুলোকে আমরা বলি সেল। হ্যাঁ, এটা উপরে যেমন এটা হচ্ছে কলাম, এগুলো হচ্ছে রো, এবং যখন এই জায়গাতে থাকবে এটাকে বলছি A1 সেল। এটাকে প্রত্যেকটা সেল নামে পরিচিত, এই প্রত্যেকটা জায়গা সেল নামে পরিচিত। যাই হোক, সেগুলো আমরা এক্সেল করার সময় শিখে ফেলবো। খুবই সোজা কম্পিউটার শেখা, এমন কঠিন কিছু নয়। এখন পর্দায় যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস। মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে আমরা সাধারণত এটাকে ডেটাবেস প্রোগ্রাম বলি। ডেটাবেস প্রোগ্রামের কাজ হচ্ছে বিভিন্ন ডেটাকে স্টোর করে রাখা। ডেটা বলতে কিরকম,
সহজ হিসাব এখানে যেমন দেখতে পাচ্ছেন স্টুডেন্ট, রাইট? সো স্টুডেন্ট মিনস আপনার স্কুলের হতে পারে আপনি স্কুলের প্রিন্সিপাল, তো আপনার স্কুলের 700 স্টুডেন্ট আছে অল টুগেদার, লাইক ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত 700 স্টুডেন্টদের প্রত্যেকের ডিটেল ইনফরমেশন, অর্থাৎ তাদের নাম, তাদের অ্যাড্রেস, তাদের পিতামাতার নাম, অর্থাৎ প্যারেন্টস ডিটেলস। তো এই ধরনের রেকর্ড রাখার জন্য, অথবা যদি ধরি আপনি একটা অফিসে কাজ করেন, যে অফিসে আপনাদের 200-র উপরে বা 2000-এর উপরে স্টাফ আছে, এবং আপনি হচ্ছেন একটা কম্পিউটার ডিপার্টমেন্টে, আইটি ডিপার্টমেন্টে আছেন, তো সেখানে আপনাকে বললো যে এরকম একটা ডাটাবেস তৈরি করে দিতে হবে যেখানে আমার এই 2000 এমপ্লয়ের ডিটেলস থাকবে, বা রেকর্ড, নাম, ঠিকানা, তাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তো সেরকম একটা প্রোগ্রাম করার জন্য আমরা সাধারণত মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে করে নিতে পারি। এটা হচ্ছে ডেটাবেস অ্যাপ্লিকেশন। সো মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অ্যাক্সেস, এই 3-11। এখন আমরা পাওয়ার পয়েন্ট সম্পর্কে একটু জেনে নিই সংক্ষেপে। পাওয়ার পয়েন্ট বলতে প্রেজেন্টেশন সফটওয়্যার, অর্থাৎ অনেক সময় আপনি মিটিং এ যাচ্ছেন, আপনার অফিসের কোনো প্রোডাক্ট সম্পর্কে বর্ণনা দিতে, প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারকে বোঝানোর জন্য, তাদেরকে প্রেজেন্ট করার জন্য, রাইট? তো সেই প্রেজেন্টেশন করার সময় অনেক সময় অনেক কিছু কাস্টমারকে দেখাতে হতে পারে। এখন যদি কাস্টমার হয় 10 থেকে 15 জনের একটা গ্রুপ, অথবা মনে করেন রিয়েল এস্টেট, আমি সংক্ষেপে বলি, রিয়েল এস্টেট এর একটা কনফারেন্স অর্থাৎ সেমিনার, আপনি রিয়েল এস্টেট ডেভেলপার, আপনি একটা অ্যাপার্টমেন্ট তৈরি করেছেন, সে 15th ফ্লোরের অনেকগুলো অ্যাপার্টমেন্ট আছে সেখানে, এবং সেই অ্যাপার্টমেন্ট গুলোর সবকিছু এবং আপনার যে ফ্যাসিলিটি অ্যাডভান্টেজ সেগুলো সব আপনি কাস্টমারদেরকে এক্সপ্লেইন করবেন। তো কাস্টমাররাও গেট টুগেদার হচ্ছে একসাথে, মেবি 50-60, আপনার সামনে বড় প্রেজেন্টেশন উইন্ডো, মিনস একটা হোয়াইট বোর্ড আছে, আপনি প্রজেক্টর দিয়ে সেখানে প্রেজেন্ট করবেন। তো সেখানে আমরা কি করব, স্লাইড আকারে অল্প অল্প করে কাস্টমারের সামনে আমরা বিভিন্ন অ্যাডভান্স, বিভিন্ন ফিচার গুলো তুলে ধরবো, এবং সবাই যাতে সেটা দেখতে পায়। তো সেই কাজটা করার জন্য আমরা যে সফটওয়্যারটা ইউজ করবো, প্রেজেন্টেশন সফটওয়্যার, সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। তো পাওয়ার পয়েন্ট দিয়ে মূলত আমরা প্রেজেন্টেশনের কাজই করলাম। এরপর আমরা যেটা শিখবো, পাওয়ার পয়েন্ট দিয়ে শেখার পরে এরপর আমরা শিখবো ইমেল কিভাবে করতে হয়, ইমেল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি কিভাবে কাউকে ইমেল পাঠাবেন সেটা আমরা দেখব, এবং সেটা দেখবো সাধারণত আউটলুক ব্যবহার করে, যেটা মাইক্রোসফটের নিজস্ব। একটা দেখলেই আপনি বাকিগুলো পারবেন, জিমেল দিয়ে, ইয়াহু দিয়ে সব ডিল করতে পারবেন। তো এই সব মিলিয়ে আপনার মাইক্রোসফট অফিস ট্রেনিং ভিডিও, এবং আমি একের পর এক ভিডিও অন করব, যেদিনই আমার এক একটা টিউটোরিয়াল কমপ্লিট হবে সেদিনই আমি যেটা আপলোড করে দিব। আপনি অবশ্যই যদি সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আপনি যে মুহূর্তে আমার ভিডিও আপলোড হবে আপনি পেয়ে যাবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আমি অলরেডি বলে দিয়েছি পড়ার নিয়ম, প্রত্যেকটা ভিডিও অ্যাটলিস্ট একবার দুইবার, যতবার আপনি আপনার জন্য সুবিধা, আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে পারেন, এবং সাথে সাথে প্র্যাকটিসটাও করে নেবেন। প্রত্যেকটা জিনিস 5বার করে যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনার জন্য শেখাটা খুব সোজা হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আমার নেক্সট ভিডিও মাইক্রোসফট ওয়ার্ডের পার্ট 1 দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল, এবং সেটা দেখে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, যদি জানার থাকে, তাহলে সেক্ষেত্রে আমাকে সরাসরি ইমেল করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই।